আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং করোনাকালীন সময়ে লেখাপড়ার মধ্যেই আছো। তাহলে আজকের পাঠ উপস্থাপনায় যে আছি আমি মোহাম্মদ শাহিন আক্তার, সহকারী শিক্ষক গণিত, বিএলকে মীর ইসমাইল হোসেন, মাধ্যমিক বিদ্যালয় শৈলকুপা, ঝিনাইদহ। এবং আজকের আমরা যে শ্রেণীর পাঠটি অনলাইন ক্লাসের মাধ্যমে জানানোর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হলো নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। এখানে আমরা একটি পাখির খাঁচার ভিতরে একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি, যে খাঁচার ভিতরে আবদ্ধ অবস্থায় আছে। এখানে আমরা একটি মানুষ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? মানুষ। এবং মানবদেহের প্রাণ কেন্দ্র এখানে দেখার চেষ্টা করছি, কি মানবদেহের প্রাণ কেন্দ্র, এবং এটার নাম কি আমরা বুঝি? হৃৎপিণ্ড। কি? হৃৎপিণ্ড। তাহলে আজকের পাঠের বিষয় কি দাঁড়ালো? হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডের গঠন ও রক্ত সঞ্চালন। তাহলে আমরা আজকের পাঠের বিষয় জানবো যে হৃৎপিণ্ডের গঠনটা কি এবং কিভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। তাহলে শিখনফল কি? হৃৎপিণ্ড দেখতে কেমন তা বলতে পারবে, হৃৎপিণ্ড কোন পেশি দ্বারা গঠিত বলতে পারবে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন করতে পারবে, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন বর্ণনা করতে পারবে। তাহলে কি? হৃৎপিণ্ড দেখতে কেমন বলতে পারবে, হৃৎপিণ্ড কোন পেশি দ্বারা গঠিত বলতে পারবে, হৃৎপিণ্ড লম্বচ্ছেদ অঙ্কন করতে পারবে এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন বর্ণনা করতে পারবে। তাহলে আমরা এখানে একটি ফুসফুস দেখতে পাচ্ছি, আর ফুসফুসের ভিতরে বা মাঝখানে যেটি আছে সেটি হলো হৃৎপিণ্ড। সেটি কি? হৃৎপিণ্ড। এটি দেখতে কি অনেকটা কলার মুচার মতো। হৃৎপিণ্ড দেখতে কি কলার মুচার মতো, এবং যার উপরের অংশটা কিছুটা হলো মোটা এবং নিচের অংশটা সরু। অর্থাৎ এর গঠনটা কেমন যদি আমরা চিন্তা করি, এটা দেখতে কলার মোচার মতো, তারপরে কি ত্রিকোণাকার, উপরের অংশটা মোটা এবং নিচের অংশটা সরু। এবং আমরা এই হৃৎপিণ্ডকে আমরা বলে থাকি যেটি একটি স্বয়ংক্রিয় পাম্প। স্বয়ংক্রিয় পাম্প, এবং এটি সবসময় চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং এই পাম্পটি যখনই চলা বন্ধ হয়ে যাবে, আমরা জানি যে আমাদের প্রাণ পাখিটি উড়ে যাবে, তখন আমরা পৃথিবীতে আর জীবিত হিসেবে থাকতে পারবো না। এখন হৃৎপিণ্ডের গঠনটা কি চলো একটু দেখে নিই। আমরা এখানে একটি ব্যবচ্ছেদকৃত হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি। তার মানে হৃৎপিণ্ডকে দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি, বা মধ্য দিয়ে আলাদা করে নিচ্ছি। এখন আমরা হৃৎপিণ্ডের বিভিন্ন যে অংশ আছে সেগুলো চিহ্নিত করি। কোনটার কি নাম সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি বা পরিচিত হই। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলতেছি? ডান অলিন্দ। ঠিক একই পাশে তাহলে কি আছে? বাম অলিন্দ। আমরা এটা দেখতে পাচ্ছি কি? ডান নিলয়। তাহলে বাম দিকে আর একটা কি আছে? বাম নিলয়। এটা কি দেখতে পাচ্ছি আমরা? ত্রিপত্রী কপাটিকা। কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটি পার্ট আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ত্রিপত্রী কপাটিকা। ঠিক একই পাশে এদিকে আছে কি? দ্বিপত্রী কপাটিকা, এবং এটার পার্ট আছে দুইটি। এরপর এটা কি দেখতে পাচ্ছি আমরা? ঊর্ধ্ব মহাশিরা। এটা দিয়ে রক্ত সঞ্চালনটা সংঘটিত হয়। তাহলে এটা কি? নিম্ন মহাশিরা, মুখটা নিচের দিকে আছে, নিম্ন মহাশিরা। এখানে দেখতে পাচ্ছি কি? এটা ফুসফুসীয় শিরা, এই শিরা দুইটি ফুসফুসের সাথে সংযুক্ত। এখানে কি দেখতে পাচ্ছি? অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা, এটা দেখতে অনেকটা চন্দ্র বা চাঁদ যখন অর্ধেক হয় ঠিক সেমন, এই কারণে নাম অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এখানে কি? ফুসফুসীয় ধমনী। এই ধমনীটা ফুসফুসের সাথে সংযুক্ত থাকে। এটা কি? এটাও ঠিক একইভাবে অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। এগুলোকে আমরা কি বলতেছি? মহাধমনী। মহাধমনী। চলো আমরা একটি ভিডিও দেখে নিই।
heart is a pump. It's a muscular organ about the size of your fist and is located slightly left of center in your chest. Your heart is divided into the right and left side. The division protects oxygen-rich blood from mixing with oxygen-poor blood. Together, your heart and blood vessels comprise your cardiovascular system, which circulates blood and oxygen around your body. In fact, your heart pumps about 5 quarts of blood every minute, and it beats about 100,000 times in one day. That's about 35 million times in a year. Oxygen-poor blood, blue blood, returns to the heart after circulating through your body. The right side of the heart, composed of the right atrium and ventricle, collects and pumps the blood to the lungs through the pulmonary arteries. The lungs refresh the blood with a new supply of oxygen, making it turn red. Oxygen-rich blood, red blood, then enters the left side of the heart, composed of the left atrium and ventricle, and is pumped through the aorta to the body to supply tissues with oxygen. 4 valves within your heart keep your blood moving the right way. The tricuspid, mitral, pulmonary, and aortic valves work like gates on a fence. They open only one way and only when pushed on. Each valve opens and closes once per heartbeat, or about once every second. A beating heart contracts and relaxes. Contraction is called systole, and relaxing is called diastole. During systole, your ventricles contract, forcing blood into the going to your lungs and body, much like ketchup being forced out of a squeeze bottle. The right ventricle contracts a little bit before the left ventricle does. Your ventricles then relax during diastole and are filled with blood coming from the upper chambers, the left and right atria. Then the cycle starts over again. Your heart is nourished by blood too. Blood vessels called coronary arteries extend over the surface of your heart and branch into smaller capillaries. Here you can see just the network of blood vessels that feed your heart with oxygen-rich blood. Your heart also has electrical wiring, which keeps it beating. Electrical impulses begin high in the right atrium and travel through specialized pathways to the ventricles, delivering the signal to pump. The conduction system keeps your heart beating in a coordinated and normal rhythm, which in turn keeps blood circulating. The continuous exchange of oxygen-rich blood with oxygen-poor blood is what keeps you alive. তাহলে আমরা ভিডিওটির মাধ্যমে দেখতে পেলাম যে আমাদের সারা দেহে কীভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে এবং সেখানে ডায়াস্টোলিক এবং সিস্টোলিক সিস্টেমটাও ওটাকে বোঝানো হয়েছে। তাহলে এখন দলীয় কাজ কী দেওয়া হলো তোমাদের? এবার মূল্যায়ন, হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট এবং হৃৎপিণ্ডের কীভাবে রক্ত সঞ্চালন হয় তা সেটা তোমরা খাতায় লিখবে। এবং তোমাদের বাড়ির কাজ কী দেওয়া হলো? হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়া খাতায় লিখে আনবে। তাহলে হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা খাতায় লিখে রাখবে। এবং আজকের মতো তোমাদের ক্লাসে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।